এখন কথা হলো আমরা টাইমে ইফতার করব, কিন্তু ইফতার করার সময় যে দোয়া পড়তে হয় এই দোয়া কোনটা পড়ব? এখন দেখা যায় যে আমরা এই ছোটকালের দিকে দেখতেছি যে লোকেরা যখন ইফতার করে ইফতার সময় তারা দোয়া পড়ে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়ে নাই। কিন্তু এই দোয়া হচ্ছে আপনার জয়ীফ হাদিস। তো এটার অর্থ কি? যে আল্লাহুম্মা লাকা সুমতু, হ্যাঁ আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং তোমার রিজকি থেকেই আমি ইফতার করতেছি। তো এটা আপনি দোয়া রয়েছে, এই দোয়া পরে লোকেরা কি করে আপনার ইফতার করে। যদিও এই দোয়া না পরে আপনি বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। ইফতারের যে দোয়া এটা হচ্ছে বিসমিল্লাহ। কিন্তু ইফতারের পর একটি দোয়া রয়েছে, এটা আমাদেরকে বলতে হবে। ইফতারের দোয়া হচ্ছে কি বিসমিল্লাহ, ভালো করে মনে রাখবেন। কিন্তু ইফতারের পরে দোয়া পড়তে হবে, তা হলো কি জাহাবাজ জামাউ ওয়াত্তালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কিন্তু অনেক লোক এটা দেখা যায় যে আপনার ইফতার করার পূর্বে পড়ে নাই, এটাও ভুল। কারণ এটা ভুল কিভাবে? এটার অর্থের দিকে আপনি তাকান না। এই যে আপনি দোয়াটা পড়লেন, এই দোয়াটার অর্থের দিকে তাকানোর সাথে সাথে দেখা যাবে এই দোয়াটা ইফতারের পূর্বে পড়ার কোনো বিধান নেই, এই দোয়াটা ইফতারের পরেই পড়তে হবে। তা হলো কি জাহাবাজ জামাউ, পিপাসা দূর হলো, ওয়াত্তাল্লাতিল উরুকু, শরীরের শিরা ও উপশিরা আপনার সতেজ হয়ে গেল, রগ আপনার সতেজ হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সওয়াব সাব্যস্ত হলো, ইনশাআল্লাহ প্রতিদান সাব্যস্ত হলো। তাহলে আপনার প্রথমে কি হলো জাহাবাজ জমাউ, তার মানে আপনার পিপাসা দূর হয়ে গেল। পিপাসা কখন দূর হয়? আপনি তো খেলেনই না, আপনি খাওয়ার পূর্বে যখন এই দোয়াটা পড়লেন তাহলে পিপাসা দূর হলো। কিভাবে হলো? তার মানে আপনি যখন কোনো বস্তু বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পর আপনি পানি খেয়ে নিলেন, পানি খাওয়ার পর যখন আপনার শরীরে ঢুকে গেল তখন হবে পিপাসা দূর হলো। ওয়াক্তালাতুল উরুকু, আপনার শরীরের যে শিরা উপশিরা যে রগ রয়েছে সবগুলো আপনার সতেজ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আপনার যে আপনার খিদার ঠেলায় আপনার সবগুলো শুকিয়ে গেছিল, সব ভরে গেল। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যে প্রতিদান দেবে এই রোজার প্রতিদান সাব্যস্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জগতে প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতের যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই ছোট্ট একটি বাক্যর দ্বারা সমর্পণ করে নিচ্ছি। সকল বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করতেছিলাম এই রমজান মাস সম্পর্কেই, এই মাসের গুরুত্ব, ফজিলত অথবা মাসলা মাসাইল সম্পর্কে। তো আজকে প্রথমে এই যে ফজিলতের ভিতরে আরেকটি ফজিলত রয়েছে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। যখন রমজান মাস আসে তখন আপনার আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তার মানে আকাশের দরজা রয়েছে, আর ওই দরজা বন্ধ থাকে 11 মাস। আর যখনই রমজান মাস আসে সাথে সাথে আপনার ওই আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সমূহ ব্যবহার করা হয়েছে, তার মানে দুই একটি দরজা নয়, অনেক দরজা রয়েছে। অগুল্লিকাত আবু জাহান্নাম, আপনার জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আমরা জানি যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে খারাপ হয়ে, আর এই ব্যক্তি যদি জাহান্নামী ব্যক্তি হয় তাহলে এর কবরের দিকে আপনার মুখ করে একটি জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের যে ফজিলত হিসেবে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। সর্বশেষে আল্লাহ নবী বলছেন যে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। কিন্তু এই যে সর্বশেষে যে বাক্য রয়েছে হাদিসের, এই হাদিসের বাক্য আমাদের বুঝে আসে না। তা হলো কি? আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, শয়তান আর মানুষকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু তবুও দেখা যায় যে এই রমজান মাসে ভুল করে, রমজান মাসে রোজা রাখে না অনেক লোক আপনার গুনাহের কাজে লিপ্ত রয়েছে, অনেক লোক মানুষের ক্ষতি করে। তো এই যে লোকেরা আপনার ভুল করতেছে, এই ভুল কোথায় থেকে করে? যদি শয়তান মানুষকে যদি ধোঁকাই না দেয়, শয়তান যদি মানুষকে কুমন্ত্রণায় না দেয়, তাহলে এই লোকেরা ভুল কোথায় থেকে করে? এর যে ব্যাখ্যা তা আপনাকে যদি বুঝাতে চাই তাহলে একেবারে সহজভাবে বুঝাতে পারবো। তা হলো কি?
ধরে নেন যে আমরা জানি যে আমরা যখন কোনো একটি পাতিলে পানি গরম করি, পানি গরম করার পর যখন আপনার গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হয় বা চুলাটাকে আগুন নিভিয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু অনেক সময় আপনার ওই পানিটা গরম থাকে। পানিটা গরম থাকার ফলে আপনার মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট সময় গরম থেকে থেকে তারপরে লাহে 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 কি হয়ে যায়, আপনার ঠান্ডা হয়ে যায়। সেম তদ্রুপ ভাবে 11 মাস শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, 11 মাস শয়তান যখন মানুষকে দিয়ে গুনাহ করায়, তো ওই যে ধারাবাহিক আপনার গুনাহের কাজ চলে থাকে, ওই চলে থাকার যে কারুকার্য, এটা মানুষের একেবারে শরীরে রগে 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 ঢুকে গিয়েছে। কাজেই যখন 11 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেঁধে দেয়, ওই যে শয়তান প্রথমে একে যে ধোঁকা দিয়েছিল, ওই যে শয়তান প্রথমে যে একে খারাপ পথে আপনার নিয়ন্ত্রিত করেছিল, ওই কাজেই সে লিপ্ত থাকে এই 1 মাস। এই মানুষটা বুঝতেও পারে না যে শয়তান যে আমাকে ধোঁকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তবুও আমি ভুল কাজ করতেছি। তার মানে কি, ওই যে আপনি দেখেন না যে নবী লূত আলাইহিস সালামের জামানায় যে শয়তান আপনার টকবকে একবার সুন্দর যুবকের আকৃতি নিয়ে আসলো লোকেদের মাঝে, এসে বলতেছে তোমরা আমার সাথে জিনা করো। শয়তান যুবক পুরুষ ছেলে হয়ে এসে বলতেছে আমার সাথে তোমরা জিনা করো। তখন তারা তো মানা করলো, কিন্তু বারবার বোঝানোর ফলে এই শয়তানের কথা নবী লূতের যে কওম ছিল তারা মেনে নিল। মেনে নেওয়ার পরে শয়তানের সাথে তারা প্রত্যেক দিন জিনা করতে শুরু করলো। একদিনের ঘটনা, শয়তান মনে মনে ভাবতেছে আজ যদি আমি সুন্দর যুবকের আকারে এই নবী লূতের কওমের কাছে না যাই, তবু এরা পাপ করবে। আমার মনে হয় আমি শয়তানের উপরে 100% বিশ্বাস রয়েছে। যখন শয়তান এই কথা বলল, শয়তান আর নবী লূতের কওমের কাছে গেল না। না যাওয়ার ফলে ওই লূতের কওম যারা ছিল, তারা আপনার গুনাহ করার জন্য পাগল হয়ে গেল। আজ শয়তান আসতেছে না, শয়তান, তারা তো শয়তান জানে না, তারা ভাবতেছে একটা সুন্দর যুবকরা আসতেছে না, তাহলে আমরা কাদের সাথে জিনা করব। তখন তারা পাগল হয়ে নিজেদের সাথে নিজেরা জিনা করা শুরু করলো। তার মানে কি, তাদের জিনা করার যে চিন্তা, জিনা করার যে ইচ্ছা শক্তি, এটা রগে রগে রক্তের সাথে মিশে গিয়েছে। শান্তদ্রুপ ভাবে এই যে আমরা 11 মাস আমাদেরকে শয়তান আপনার ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, ফলে আমরা এই রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়ার ফলেও ওই সেম কাজই আমরা করি। আমরা প্রত্যেক দিন যে কাজ করি, এই রমজান মাসেও এই রমজানের যে ভ্যালু, এই ভ্যালু হিসেবে এই কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না, কারণ শয়তান আমাদের রগে রগে গিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। যাই হোক, ওদিকে যাব না। আমাদের যে মূল বিষয় টপিক ছিল তা হলো কি, রমজান মাসের যে শেষে আমরা আলোচনা সেরেছিলাম, আজকে আলোচনা শুরু হচ্ছে সাহারি থেকে। এখন আপনি বলবেন সাহারি শব্দ, হ্যাঁ সাহারি। আমরা যে সেহরি শব্দ বলি, সেহরি শব্দ কিন্তু অ্যাকচুয়ালি কোরআন হাদিসের ভাষা নয়। সেহের শব্দের অর্থ হচ্ছে আপনার জাদু। তাহলে আমরা যদি বলি আমরা সেহরি পার্টি করি, তার মানে জাদুর পার্টি করি। সেহরি পার্টি হবে না, সাহারি। এটা হচ্ছে আপনার হাদিসের ভাষা। এখন আপনাকে বলছে যে এই সাহারি সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। এই কথা কি আদেশ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা কি করো, সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। কোনো ব্যক্তি যে সাহারি খায় আর সে ব্যক্তি যদি রোজা রাখে, এই রোজার ভিতরে বরকত রয়েছে। এবং তারপরে একটি হাদিস এসেছে, এই হাদিসে বলছেন যে এই সাহারির প্রতি এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে। সাহারি কত সুন্নত, সাহারি খাওয়া সুন্নত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকৃত সুন্নত। তা আদেশ করেছেন কেন? এই জন্য আদেশ করেছেন, আমরা জানি যে যে কোনো কাজ আপনার ইহুদি খ্রিস্টানরা করে, ওই কাজে বিরোধিতা করতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টান অর্থাৎ আহলে কিতাব যারা রয়েছে তাদের মাঝে এবং আমরা যারা মুসলিম আমাদের মাঝে যে রোজার পার্থক্য, তা হলো কি, তারা সাহারি খায় না আর আমরা সাহারি খাই, এতটুকু পার্থক্য। ইহুদি খ্রিস্টানরা যদি রোজা রাখে, এরা আপনার সাহারি খাবে না, সাহারি না খেয়ে কি করবে, রোজা রেখে দিবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা যদি না খেয়ে রাখে আর আমরা যদি ওটা ফলো করি, তাহলে তো তাদের লাইনে আমরা চলে যাব। না না, তাদের বিরোধিতা করতে হবে, কাজে তোমরা কি করো, সাহারি খাও। তো এই ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কি, যে সাহারির প্রতি গুরুত্ব দিতে হবে। এখন এই সাহারি আপনার খাওয়ার সময় অনেক লোক দেখা যায় যে দেরি করে খায়, অনেক লোক 2 ঘন্টা 3 ঘন্টা আগে খেয়ে নেয়, যে ভেজালি শেষ, আজানেও দেবো না, 2 ঘন্টা আগে খেয়ে নেই। এই যে সেহরি খাওয়া বা সাহারি খাওয়া, এটার মূল যে সময় বা মেন সময়, এই সময় কোনটা? এই ক্ষেত্রে আপনার একদল সাহাবী বলা যায়, একদল সাহাবী এসে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা বললেন যে হে উম্মুল মুমিনিন, আমাদের মাঝে দুইজন সাহাবা রয়েছে, যে দুইজন সাহাবার একজনে পুরা আগে আপনার সাহারি খেয়ে নেয় এবং সে কি করে, দেরি করে আপনার ইফতার করে। আরেকজন সাহাবী রয়েছে যে সাহাবীটাই আপনার দেরিতে সাহারি খায় কিন্তু ইফতার তাড়াতাড়ি করে। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে বলছেন যে তোমাদের মাঝে কোন ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার দেরিতে সাহারি খায় এবং তাড়াতাড়ি ইফতার করে? তখন বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলছে আল্লাহর নবী এমনটাই করতেন, আল্লাহর নবী এমনটাই করতেন। তার মানে আজানের ধরেন কিছু মিনিট পূর্বে আল্লাহ নবী সাহারি খেতেন এবং ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নিতেন। তার মানে তাড়াতাড়ি ইফতার করতেন। তাড়াতাড়ি মানে এই না যে 2 মিনিট আগে খেয়ে নেই বেজালি মরবে, এরকম না। কিন্তু তাড়াতাড়ি মানে এখানে যে হাদিসের আমাদের ইঙ্গিত করেছে তা হলো কি, টাইম হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। কোনো সতর্ক নেই যে আমি সারাদিন রোজা রাখতে পারলাম আর 2 মিনিট আমি দেরি করতে পারবো না, আর আমি 2 মিনিটের জন্য এই গোটা সারাদিনের রোজাটাকে আমি নষ্ট করে দেবো। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। ইহুদি খ্রিস্টানদের মাঝে আমাদের মাঝে আরেকটি পার্থক্য রয়েছে, তা হলো কি, ইহুদি খ্রিস্টানরা আপনার দেরিতে ইফতার করে, 1 মিনিট 2 মিনিট দেরি করবে। আরে সারাদিন রোজা রাখলাম, 13 ঘন্টা 14 ঘন্টা আমি রোজা রাখতে পারলাম আর 2 মিনিট আমি দেরি করতে পারবো না, এটা হতে পারে না? আমি 2 মিনিট সতর্ক হিসেবে রেখে দিলাম। আপনি দেখবেন এই জন্য বেশিরভাগ সব বলবো না, বেশিরভাগ হানাফি সমাজে আপনার যে ইফতারের লিস্ট বানানো হয় 1 মিনিট দেরি করে বানানো হয়, 1 মিনিট সতর্ক হিসেবে লিখিয়ে দেওয়া হয়। আমি কোনো দলকে আমি দোষারোপ করতেছি না। হ্যাঁ, আপনার না হানাফিতে পার্থক্য আছে, না আহলে হাদিসে পার্থক্য আছে, কোনো পার্থক্য নেই। মেন কথা কি, যে তারা সতর্ক হিসেবে যখন 1 মিনিট নিয়ে নিবে। এখন সবাই তো বুঝে না, যারা হানাফি আপনার বিজ্ঞ স্কলার রয়েছে তারা কিন্তু এই ভুল করে না। মানে ধরে নেন যে যারা হানাফি তারা সহিহ হাদিস মানতে হবে, কারণ ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাব, মানে যেটাই সহিহ হাদিস ওইটা ইমাম আবু হানিফার মাযহাব। কাজে সহিহ হাদিস কোনটা? সহিহ হাদিস হচ্ছে সময় হওয়ার সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। কিন্তু যারা হানাফি নাম দেয় কিন্তু হানাফির অর্থ বুঝে না, হানাফি নাম দেয় কিন্তু হানাফির অর্থ বোঝে না, তারাই 1 মিনিট দেরি করে। যারা প্রকৃত হানাফি, যারা মনে করে যে আমি আবু হানিফাকে ফলো করি, সে যদি ইফতার করতে চায় তাহলে তাকে টাইম হওয়ার সাথে সাথে করতে হবে। তো এই বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। এখন কথা হলো আমরা টাইমে ইফতার করব, কিন্তু ইফতার করার সময় যে দোয়া পড়তে হয় এই দোয়া কোনটা পড়বো? এখন দেখা যায় যে আমরা এই ছোটকালের দিকে দেখতেছি যে লোকেরা যখন ইফতার করে, ইফতার সময় তারা দোয়া পড়ে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়ে নাই। কিন্তু এই দোয়া হচ্ছে আপনার জয়ীফ হাদিস। এখানে থেকে নামার পরে আপনাকে হাদিস দেখাই দিতে পারবো, পুরো ফুটনোট রয়েছে আপনার এই হাদিসে জয়ীফ কেন, এই জয়ীফের লিস্ট রয়েছে কিভাবে জয়ীফ আসলো। তো এটার অর্থ কি, যে আল্লাহুম্মা লাকা সুমতু, হ্যাঁ আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং তোমার রিজকি থেকেই আমি ইফতার করতেছি। তো এটা আপনি দোয়া রয়েছে, এই দোয়া পরে লোকেরা কি করে, আপনার ইফতার করে। যদিও এই দোয়া না পরে আপনি বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। ইফতারের যে দোয়া এটা হচ্ছে বিসমিল্লাহ। কিন্তু ইফতারের পর একটি দোয়া রয়েছে, এটা আমাদেরকে বলতে হবে। ইফতারের দোয়া হচ্ছে কি বিসমিল্লাহ, ভালো করে মনে রাখবেন। কিন্তু ইফতারের পরে দোয়া পড়তে হবে, তা হলো কি জাহাবাজ জামাউ ওয়াত্তালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কিন্তু অনেক লোক এটা দেখা যায় যে আপনার ইফতার করার পূর্বে পড়ে নাই, এটাও ভুল। কারণ এটা ভুল কিভাবে, এটার অর্থের দিকে আপনি তাকান না। এই যে আপনি দোয়াটা পড়লেন, এই দোয়াটার অর্থের দিকে তাকানোর সাথে সাথে দেখা যাবে এই দোয়াটা ইফতারের পূর্বে পড়ার কোনো বিধান নেই, এই দোয়াটা ইফতারের পরেই পড়তে হবে। তা হলো কি জাহাবাজ জামাউ, পিপাসা দূর হলো, ওয়াত্তালাতিল উরুকু, শরীরের শিরা উপশিরা আপনার সতেজ হয়ে গেল, রগ আপনার সতেজ হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সওয়াব সাব্যস্ত হলো, ইনশাআল্লাহ প্রতিদান সাব্যস্ত হলো। তাহলে আপনার প্রথমে কি হলো জাহাবাজ জমাউ, তার মানে আপনার পিপাসা দূর হয়ে গেল। পিপাসা কখন দূর হয়, আপনি তো খেলেনি না, আপনি খাওয়ার পূর্বে যখন এই দোয়াটা পড়লেন তাহলে পিপাসা দূর হলো। কিভাবে হলো, তার মানে আপনি যখন কোনো বস্তু বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পর আপনি পানি খেয়ে নিলেন, পানি খাওয়ার পর যখন আপনার শরীরে ঢুকে গেল তখন হবে পিপাসা দূর হলো। হ্যাঁ, ওয়াক্তালাতুল উরুকু, আপনার শরীরের যে শিরা উপশিরা আছে রগ রয়েছে সবগুলো আপনার সতেজ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আপনার যে আপনার খিদার ঠেলায় আপনার সবগুলো শুকিয়ে গেছিল সব ভরে গেল। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যে প্রতিদান দিবে এই রোজার প্রতিদান সাব্যস্ত হয়ে গেল আমার জন্য। তো মোট কথা হলো যে এই যে আমরা দোয়াটা পড়ি, এই দোয়াটা আপনি কখন পড়বেন, বিসমিল্লাহ বলে ইফতার করবেন।
করার পর কি দিয়ে ইফতার করবেন, এখানে বিষয়টি রয়েছে, কি দিয়ে ইফতার করবেন। এই ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর হাতে আপনার পুরা টাটকা খেজুর থাকে, তাজা খেজুর, এটা দিয়ে ইফতার করবে। তাজা খেজুর, যদি তাজা খেজুর না থাকে তাহলে সে শুকনা খেজুর দিয়ে ইফতার করে নিবে। যদি শুকনা খেজুর না থাকে সে এক ডুব পানি দিয়ে ইফতার করে নিবে। এই ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন যে অনেক লোক দেখা যায় যে ফার্স্টে বড়াটা দেখছে যে ভালো না, মুসমুস ঝাল ঝাল দেখা যায়, এটা দিয়ে ফার্স্টে মেরে দেয়, বিষয়টা কিন্তু ক্ষতি হবে। ইসলামের প্রত্যেকটা বস্তু আপনার স্বাস্থ্যের দিক দিয়ে ভালো জন্যই আপনার এইগুলো ডিসাইড করে। আপনার খেজুর হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। কোনো ব্যক্তি যদি অনেক রোগা থাকে, হ্যাঁ, তার স্বাস্থ্য হয় না, এই ব্যক্তি যদি খেজুর খায়, এই ব্যক্তি শসা খায়, তার স্বাস্থ্য হবে। যার প্রমাণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে থেকে প্রমাণ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে অনেক আপনার কাবু ছিলেন, তো শেষে তিনি কি করলেন, খেজুর খেলেন আর অত্যাধিক শসা খেলেন। এই খাওয়ার পরে তিনার স্বাস্থ্যটা ভালো হয়েছিল। মানে এগুলো আপনার শরীরের জন্য ভালো, কাজে এদিকে যাব না। তো এখন কথা হলো যে আমরা কি দিয়ে ইফতার করব, আমরা ইফতার করব তাজা খেজুর দিয়ে। যে তাজা খেজুর না থাকে, শুকনা খেজুর যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, যে ওগুলো না থাকে তাহলে আমরা এক ডুব পানি দিয়ে ইফতার করব। এখন এখানে আরো বিষয় রয়েছে, তা হলো কি, যে ব্যক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আপনার ইফতার করালো, হতে পারে তার পেট বোঝাই করে, হতে পারে একটি তাজা খেজুর দিয়ে, হতে পারে আপনার একটি শুকনা খেজুর দিয়ে, হতে পারে এক ডুব পানি দিয়ে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, ওই ব্যক্তি রোজা রেখে যত নেকি লাভ করলো, ওই ব্যক্তি তাকে ইফতার করানোর ফলে সে সমপরিমাণ নেকি পেল, যদিও ওই রোজাদারের নেকির এক ফোঁটা কমতি হলো না। মানে ধরে নেন যে আমি আপনাকে এক ডুব পানি দিয়ে ইফতার করালাম, তো আপনি সারাদিন যে রোজা রাখলেন, রোজা রেখে কত নেকি হলো, এই নেকি আমি আপনার সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাকেও দান করবেন, আপনাকে শুধুমাত্র আমি এক ডুব পানি খাওয়াইছি এই জন্য। এখন কোন ব্যক্তির বাড়িতে যদি 20 জন লোককে কোনো মানুষ দাওয়াত দিয়ে খাওয়াই দিল, 20 জন মানুষকে, এখন এই 20 জন মানুষ রোজা রাখার ফলে যত নেকি হবে, ওই একজন ব্যক্তি এই সমপরিমাণ নেকির মালিক হবে, যদিও ওই 20 জন লোকের এক ফোঁটা নেকি কম হবে না। এই হাদিস দিয়ে অনেক লোকে আপনার অপব্যাখ্যা করে, তাহলে কি খাওয়াইলেও যে নাকি খাইলেও নাকি, এ বুঝেই না হাদিসটা। মানে এই হাদিসে বলছে যে যে ব্যক্তি খাওয়ায় তার সমপরিমাণ নেকি পাবে, তার মানে কি খাওয়াইলেও যে নাকি, আপনার খেলেও সেই নেকিতে খাওয়াই না। লোকটি ভুল ধারণা, অপব্যাখ্যা হাদিসের। এই হাদিসে আল্লাহ নবী কি বলছেন আপনাকে একবারে সহজ করে বলছে, তা হলো আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে আপনার পানি দেয় হোক, খেজুর দেয় হোক, আপনার যাই দিয়ে হোক, তাকে যদি ইফতার করালো, ওই ব্যক্তি রোজা রেখে যত সবের মালিক হলো। এখন সবের মালিক কত, আমরা তো এর পূর্বে যে আপনার রোজার ফজিলতের সম্পর্কে আলোচনা করেছিলাম, ওই হাদিসে কিন্তু আমরা বলছিলাম যে রোজার কিন্তু কোনো নেকি হয় না, রোজা থেকে প্রতিদান, আর যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবে, কোনো ফেরেশতারা দেবে না। তো এর প্রতিদান কত হতে পারে। এখন একজন মানুষ যদি 20 জন লোককে আপনার ইফতার করালো, এই 20 জন লোকের যে প্রতিদান, যে সওয়াব, সেটা কত হতে পারে, এটা মানুষের যে কলম রয়েছে, এই কলমের এক দিয়ে শেষে জিরো শেষ হবে না। আল্লাহ প্রতিদান দিবে। আল্লাহর প্রতিদান কেমন হতে পারে, তার মানে আপনাকে সহজ করে বলতেছি, যে আপনাকে আমার ব্যক্তিগত মতামত যেটা বুঝ সেটা আমি বলতেছি, তা হলো কি, কিয়ামতের দিন, কিয়ামতের দিন যখন এই বানি আদমের আপনার নেকি কম পড়ে যাবে, তখন আল্লাহ ফেরেশতাদের বলবে, ও ফেরেশতা দেখো তো এর কোন জায়গায় নেকি আছে নাকি। ফেরেশতারা খুঁজবে, না না আল্লাহ, কোনো জায়গায় নাই, যত জায়গায় নেকি ছিল সব দিয়ে শেষ হয়ে গেছে, ওই দেখো না কোনো জায়গায় আছে নাকি। ওই দিন আপনার খুঁজে পাওয়া যাবে না নাকি। যদি এই কলমটা আল্লাহর হাতে থাকে, যে আল্লাহ নিজে তার পিছনে নেকি দিবে, আল্লাহ নিজে প্রতিদান দিবে, যদি বিষয়টা এমন হয়, তা আল্লাহ তো হতেও পারে এমন যে আল্লাহ দিয়ে দিবে, যা তোর প্রতিদান আমি দিতে চেয়েছিলাম, তুই 10 জন লোকেদেরকে ইফতার করেছ, এই ইফতার যে প্রতিদান আমি আল্লাহ নিজে দিলাম, তোর জান্নাত যা। আল্লাহ কোনো মানুষকে জাহান্নামে দিতে চায় না, যতক্ষণ না সে নিজে জাহান্নামে প্রবেশ না করে। প্রত্যেকটা জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে জাহান্নামে এসেছো, তোমাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে? কয় না, আমি জাহান্নামের যোগ্য, আমি জাহান্নামে যাবো না, যাবো কে? আমার প্রত্যেকটা জায়গা থেকে গুনাহ 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 নেকির গোষ্ঠী নাই, তাহলে আমি জাহান্নামে যাবো না। মানে তো প্রত্যেকটা মানুষ নিজে স্বীকার করবে আমি জাহান্নামের যোগ্য। আল্লাহ কোনো মানুষকে নিজে ইচ্ছা করে জোর করে জাহান্নামে দিবে, আর সে বুঝবে না, না না আমার হিসাব ভুল হয়েছে, আমাকে উল্টা পাল্টা করে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, কোনো মানুষ বলতে পারবে না। তো মূল কথা হলো এদিকও শেষ, ক্লিয়ার হলো কি, যে টাটকা খেজুর দিয়ে আপনার ইফতার করতে হবে। আর যদি কোনো মানুষ যদি মানুষকে ইফতার করায়, এর প্রতিদান এই রয়েছে। যাই হোক, এদিকে যাবেন। এখন কথা হলো কোনো মানুষ রোজাই রাখলো না, কি এর ইফতার, কি এর সাহারি, রোজাই রাখবো না। এখন যদি এরকম হয়, এর কি শাস্তি নাই ইসলামে? এটা হচ্ছে ফরজ, বিষয়টা কিন্তু এমন নয়।
আপনি মোদির ভারতে বসবাস করতেছেন, আর আপনি এখানে বসবাস করে আপনি জিএসটি দিবেন না, বিষয়টি এমন নয়। আপনাকে এখানে কান ধরে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। বাংলাদেশও রাখবে না এখন। বাংলাদেশের আগের বাংলাদেশ নাই যে ঢুকে দিবার শেখ হাসিনা নিয়ে যাবে, এরকম না। বাংলাদেশ বর্তমান শক্তিশালী হচ্ছে, তাদের বাংলাদেশ থেকে বাড়ি করে দিবে, একবার মধ্যে ফেলাই দিবে। তো মোট কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ আইন বিধান, যেমন নামাজ ফরজ, নামাজ ছেড়ে দিলাম, যেমন কলেমা পড়া ফরজ। কেন? আপনি কলেমা না দেখলে মুসলিম হবেন না। তো কলেমা প্রত্যেকটা মুসলমানের পূর্বে থাকতে হবে। তো কলেমা যেমন আপনার গ্রহণ করা ফরজ, কলেমার প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যে ব্যাখ্যা জড়িত হয়ে আছে, মানে কলেমায় যা আদেশ করেছেন যে কোনো বস্তুর সাথে শরীক করা যাবে না, এই কলেমায় যা আদেশ করেছেন প্রত্যেকটা বস্তু মানতে হবে। এই যে কলেমার আদেশ, এই কলেমার আদেশ যেমন মানা ফরজ, এই রোজা যে এসেছে, এই রমাদান মাসে যে রোজা রয়েছে, 1 মাস রোজা রাখাও তদ্রুপভাবে ফরজ, কোনো কনসিডার নাই। যদি ওই যে পূর্বে যে আপনার 3টা বিষয় আলোচনা করেছিলাম, ওই আলোচনার ভিতরে কোনো লোক না পড়ে। তাহলে কি 3টার ভিতরে একটি হচ্ছে আপনার ফিদিয়া, একটি হচ্ছে কাজা, আর একটি হচ্ছে আপনার যে মানুষ রোজা রাখতে পারে না, ওইটার একটা কাজা আর একটা আপনার জরিমানা, যেটা ওইটা দিতে হবে। ওইটা আলোচনা করব সামনে, আমরা যাই হোক ওদিকে যাবো না। এখন মূল কথা হলো কি, যে এই যে আমরা দেখলাম যে কোনো ব্যক্তি যদি রোজা না রাখে, ইসলামে এর বিধান, এর শাস্তি কি হবে, এখন শুনে নিন ভালো করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ঘুমিয়েছিলাম, ঘুমানো অবস্থায় 2 জন লোক এসে আমাকে 2 হাত ধরে উঁচা করে আমাকে নিয়ে গেলেন একটি পাহাড়ের কাছে। যখন আমাকে পাহাড়ের কাছে নিয়ে গেলেন, তখন আমাকে বলছে যে আপনি এই পাহাড়ে উঠেন। তখন আমি বললাম আমি এই পাহাড়ে উঠতে অক্ষম, আমি তো চড়তে পারবো না এই পাহাড়ে। তখন বলছে না, আপনাকে আমরা সাহায্য করবো, আপনি উঠেন। আল্লাহ নবীকে ধরে তারা এই পাহাড়ে একেবারে শৃঙ্গয় নিয়ে গেলেন। শৃঙ্গয় নেওয়ার সাথে সাথে তিনি বিকট আকারে চিৎকার শুনতেছেন। তখন বললেন আল্লাহ নবী যে এরা কারা, যাদের চিৎকার আমি শুনতে পাচ্ছি? তখন বলছে এরা হচ্ছে জাহান্নামী ব্যক্তি, বলছে এরা হচ্ছে জাহান্নামী ব্যক্তি। তখন ফেরেশতারা তাকে আরো কিছু দূর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে এক শ্রেণীর লোককে আপনার ঠ্যাঙ্গের গুছায় বেঁধে মাথাটাকে তলমেই দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে, যাদের কাপড় ফাটা, যাদের রক কাটা, রক থেকে ঝরঝর করে আপনার যেমন স্যালাইনের পাইপ দিয়ে রক্ত বের হয়ে থাকে, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। এমন অবস্থা যে তার চেহারামহি তাকানোর এরকম অবস্থাই নেই, ওই লোকটির এমন অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিরা কারা, যাদের চেহারা এমন অবস্থা হয়ে গেছে, তাদের কাপড় ফাটা, শরীর ফাটা, চামড়া ফাটা, যাদের শরীরের প্রত্যেকটা অংশ থেকে আপনার রস বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, কষ বের হচ্ছে, এরা কারা? তখন বলছে এইসব লোক তারা যারা ইফতারের সময় হওয়ার পূর্বেই তারা ইফতার করে নিত। ইফতার করার সময় হওয়ার পূর্বে তারা ইফতার করে নিত। এটার মানে এটা নয় যে ইফতারের সময় আপনি 2 মিনিট আগে করলেন এরাও আগে পড়বে, এবং যারা ইফতারই করলো না, তার মানে ইফতারের সময় হচ্ছে ধরেন যে 5টা 30, এই ব্যক্তি 12টা বাজে ইফতার করে নিল, এই ব্যক্তি 2টা বাজে একবার খেয়ে নিল, এই ব্যক্তি 3টা বাজে একবার খেয়ে নিল। তার মানে ইফতারের সময় হওয়ার পূর্বেই এই ব্যক্তিরা কি করে নিল, ইফতার করে নিল। এই সব লোক তারা। এই শাস্তি আপনি কিভাবে সহ্য করবেন? এমন তো নয় এই কালকে তারাবি পড়ে আমি বের হওয়ার সময় আমি এগুলো বস্তু চিন্তা করেছি, তা হলো কি বিষয়টা ধাপ করে এসে গেল। ধাপ করে কি এসে গেল, বের হতে একবার চাঙ্গারি দেখছি, ঢুকতে একবার চাঙ্গারি দেখছি, যে এই চাঙ্গারি মসজিদের সামনে বাধা থাকার পরেও লোকেদের যখন মৃত্যু চিন্তা আসে না, তার মানে এদের অন্তরে অন্তর বলে গোষ্ঠী নাই, তার মানে এদের অন্তর পাথর হয়ে গেছে। যে ব্যক্তি প্রত্যেকটা সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসবে একবার চাঙ্গারি দেখবে, আবার বের হওয়ার সময় চাঙ্গারি দেখবে, এই যে মূল বিষয়গুলো, তখন এই হাদিসটা মনে পড়ে গেল যে এই অবস্থা মানুষ মরার সাথে সাথে এটা নিয়ে কবর পর্যন্ত নিবে, আর কবর পর্যন্ত যাওয়ার সাথে সাথে এই যে মূল হাদিস, এই হাদিসের যে আমাদেরকে বোঝানো হচ্ছে এই প্রত্যেকটা বস্তু আমার উপরেই আসবে, আপনার উপরে আসবে। এমন না যে ব্যক্তি মরে ওই ব্যক্তি বুঝতে পারে, বাকি পৃথিবীর কেউ বুঝতে পারে না। ধরেন আমি আজকে মারা গেলাম, তো কালকে এখানে নতুন ইমাম আসবে, আমার যে জীবন, এই জীবন আমি বুঝে নিব, কিন্তু এই গোটা সমাজের কোনো ক্ষতি হবে না, কারণ এই সমাজ নতুন ইমাম দিয়ে পুনরায় তাদের নতুন জীবন চালিয়ে নিবে। একদম বাড়িতে যদি তার বাপ মারা যায়, এই বাড়িতে আপনার কোনো কিছু ক্ষতি হবে না, সামান্য 2-3 দিন তারা মন বেজার করে থাকবে, 3 দিনের দিন 4 দিনের দিন এরা ভালোই দুনিয়াতে চলিয়ে নিবে। তার মানে এই যে প্রত্যেকটা বস্তু, এই যে জাহান্নামের যে কথাটা বললাম, এই যে যারা রোজা ভাঙার যে শাস্তির কথা বললাম, এরা কারা? এরা আমরাই। আমাদের মাঝে যারা রোজা রাখে না, আমাদের মাঝে যারা রোজাকে ভেঙে দেয়, এইসব লোকেদেরই কি এগুলো শাস্তি রয়েছে। এরা কারা? এইসব ওই উম্মত যারা আপনার উম্মত, যারা রোজা রাখা নাই, যারা কি করেছে ইফতারের সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিয়েছে। তাহলে বিষয়টি কত কঠোর আপনি চিন্তা করেন। তো যাই হোক ওদিকে যাব না। তো এটা বুঝলাম যে কোনো ব্যক্তি যে রোজা না রাখে তাহলে এই শাস্তি রয়েছে। এখন রোজাও গেল, এখন রোজা ভঙ্গের কারণ কি? আমি রোজা রাখলাম কিন্তু জানলাম না, বুঝলাম না, কোরআন হাদিস বুঝি না, আমি অজ্ঞ মানুষ, বাংলা পড়াও জানি না, আর বাংলা পড়া জানলেও আমি ওইসব ভালো ভালো কিতাব আমার হাতে নাই, তো আমি কিভাবে বুঝবো যে এগুলো কাজ করলে আমার রোজা ভেঙে যায় আর এগুলো কাজ না করলে আমার রোজা ভেঙে না? এগুলো কিভাবে বুঝবো?
রোজা ভাঙ্গার কারণ রয়েছে আপনার 7টি, ভালো করে রাখবেন। রোজা ভাঙ্গার কারণ 7টি, ইখতিলাফ রয়েছে মাসলার দিক দিয়ে, অন্য জায়গায় 14টিও 12টিও, ওগুলো এর 7টির ধারে কাছে আসবে না। মানে ইখতিলাফ যে রয়েছে, ইখতিলাফের শর্ত তারা দিতে পারে না, যে যারা 12টি বলছে, তবে ওগুলো ফালানো যাবে না। তারা যে শর্ত দিয়েছে ওগুলো ফালানো যাবে না। প্রত্যেকটা মাযহাবের প্রত্যেকটা বিষয়গুলো যে রয়েছে, এগুলো আপনি বলবেন না 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 আমি শাফিটা মানবো, আমি হাম্বলিটা মানবো, আমি হানাফিটা মানবো, যা যা ভাগ করে নিবে। বিষয়টা কিন্তু এমন নয় যে আমার মতন লোক আপনার মতন লোক এরকম ভাগ করে নিবে, না আমার কাছে এটা ভালো লাগে, আমি আবু হানিফাটা মানবো, আমি শাফিটা মানবো, আমি হাম্বলিটা মানবো। বিষয়টা কিন্তু এমন নয়। এই বিষয় আপনি ভাগ করতে পারবেন না, আমি ভাগ করতে পারবো না। এগুলো ভাগ কারা করবে? যারা বিজ্ঞ আলেম রয়েছে তারাই ভাগ করে দিতে হবে। যে 4 ইমামের 4 মত এক জায়গায় এনে এটাই সবথেকে শক্তিশালী মত হয়, এটা আমাদেরকে মানতে হবে। বিষয়টা কিন্তু এরকম। আমি আপনি যে ডিসাইড করি, তাহলে কিন্তু আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব, আমরা এমন হয়ে যাবে, গুমরাহ হয়ে যাব। ইসলাম আমরা ভাবতেছি যে ইসলামের কাজ করতেছি, কিন্তু আমাদের দ্বারা ভুল হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারবো না, এই জ্ঞান আমাদের মাঝে নেই। তো যাই হোক, ওদিকে যাবো না। এখন আমাদের মূল টপিকটা হলো কি, যে রোজা ভঙ্গের কারণ কি। রোজা ভঙ্গের 7টি মেইন কারণ রয়েছে, তারই মধ্যে 7টির মধ্যে ইখতিলাফ রয়েছে। তার 1 নম্বর কি, কোনো ব্যক্তি যদি আপনার পানাহার করে, কোনো বস্তু খায়, এটা আমরা সবাই জানি যে রোজা অবস্থা মানে না খেয়ে থাকতে হবে, কিন্তু রোজার শব্দের অর্থ না খেয়ে থাকা নয়। রোজা শব্দের অর্থ হচ্ছে না খাওয়া নয়। আপনার রোজা রাখার অর্থই এইটা, সিয়াম রাখার অর্থই এটা, যে আপনার প্রত্যেকটা খারাপ বস্তু আপনার পরিত্যাগ করতে হবে। এর নাম হচ্ছে রোজা। পরিত্যাগ করতে হবে প্রত্যেকটা খারাপ বস্তু। আপনার দ্বারা ভুল হতো পূর্বে, আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলতেন, রোজা বলা যাবে না। আপনি মানুষের সম্পত্তি আত্মসাৎ করতেন, রোজা করা যাবে না। আমি মানুষকে গালি দিতাম, রোজা দিতে পারবো না। মানুষ একটা আমাকে মারলো, হ্যাঁ, তখন হাদিসে বলা হয়েছে যদি তোমাকে কোনো ব্যক্তি গালি দেয়, তোমাকে যদি কোনো কিছু করে, হ্যাঁ, তখন তুমি বলবা ওয়ানা সাইমুন, ইন্নি সাইমুন, ইন্নি সাইমুন, 2বার বলো যে আমি রোজা রয়েছি, আমি রোজা রয়েছি। তার মানে এই রোজা রয়েছে মানে এটা নয় যে আমি তোমার সাথে পারবো না, আমি তোমার সাথে পারবো, আমি তোমাকেও প্রতিঘাত করতে পারবো, কিন্তু আমি করতেছি না, আমি রোজা, ইন্নি সাইমুন, ইন্নি সাইমুন, আমি রোজা অবস্থায় রয়েছি, না হলে তোমাকেও দেখে নিতাম। ইসলামের এই যে দেখুন ভাষাগত কি সৌন্দর্য দেখেন, ইন্নি সাইমুন, এই জন্য বলেছে আমি রোজা, আমি রোজা। তার মানে কি, আমিও তোমার সাথে পারবো, তুমি আমাকে মারছো, আমি তোমাকে মারতে পারবো, কিন্তু আমি মারবো না কেন, আমি রোজা রয়েছি। তার মানে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা, শুধুমাত্র এই পানাহার থেকে পরিত্রাণ থাকার নাম রোজা নয়। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় কোনো কিছু খেয়ে নেয়, ধরে নিন রাতে হ্যাঁ মাংস দেওয়া খেয়েছে, সকালবেলায় ওইটা দেখছে যে দাঁতের করে একটা মাংস টুকরা, যে দেখেন না বাইজা থাকে, ছোট মোটো বাইজা রয়েছে, টাইনা টাইনা বাইকগুলো জিবে দেয়, বাইকেরা খাইয়ে দিছে, এই ব্যক্তি রোজা নষ্ট। কোনো বস্তু খেতে পারবে না। মুখে যদি কোনো বস্তু আপনার কোনো বস্তু খেয়ে রয়েছে আর দাঁতের ভিতরে, বর্তমান তো প্রত্যেকটা মানুষেরই করে গেলে 90% মানুষের দাঁত ফোড়া, ওই জায়গাটা যায় থাকে, আর এগুলো বের করে নিয়ে খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির কি হয়ে যাবে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। যাই হোক, ওই ব্যক্তি কি করতে পারবে না, কোনো বস্তু খেতে পারবে না, পানাহার করতে পারবে না, পানি হোক খাদ্যই হোক। 2 নম্বর হচ্ছে কি, কোনো ব্যক্তি যে সহবাস করে নাই দিনের বেলায় রোজা অবস্থায়, রাতের বেলায় তার জন্য জায়েজ, কিন্তু দিনের বেলায় যে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যে সহবাস করে নেয়, এই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যায়। এখন আপনাকে বলছি যে আমরা জানি যে কোনো ব্যক্তি যে ইচ্ছাকৃত রোজা নষ্ট করে, এই ব্যক্তিকে 60টি রোজা কাফারা দিতে হয়। এটা ভুল কথা। এটা হচ্ছে হানাফি ওলামাদের যে ফতোয়া, এটা ফতোয়া, কিন্তু সৌদি আরবের ফতোয়া এটা নয়। সৌদি আরবের ফতোয়া, কোনো ব্যক্তি যে ইচ্ছা করে, ধরেন যে আজকে আমি রোজা রাখছি, ভালো লাগতেছে, আমি রোজা ভেঙে দিলাম, আমি কিন্তু অনেক বড় গুনাহগার, আমি কিন্তু কাবিরা গুনাহ করলাম, কাবিরা গুনাহ ফলে যে এখন আমাকে কি করতে হবে, আপনার জরিমানা দিতে হবে, এই জরিমানা হিসেবে আমার 60টা রোজা রাখতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়। একটি রোজা ভাঙার কারণে একটি রোজাই কিন্তু আমাকে কি দিতে হবে, কাফারা দিতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি দিনের বেলায় আপনার সহবাস করে নেয়, তাহলে এই ব্যক্তির যে আপনার জরিমানা, তা হচ্ছে 60টি রোজা। 60টি রোজা কেমন রোজা, আজকে 5টা, কালকে 10টা, পরশুদিন আপনার 20টা, মাস পার হয়ে 20টা, এরকম কি না, একটানা 60টা রাখতে হবে আপনার রোজা। আপনাকে কোনো ছাড় দেওয়া নাই, ওই ছাড়ের ভিতরে আপনি রোজা ভাঙতে পারবেন না, এটা আল্লাহর বিধান। এখন এই ক্ষেত্রে আপনার হাদিস রয়েছে, হাদিস আপনাকে শুনিয়ে দেই। এক লোক আপনার দিনের বেলায় তার স্ত্রীর সাথে সহবাস করে দৌড়িয়ে দৌড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, হালাক্তা হালাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি নিজে বরবাদ হয়ে গেলাম, আমার স্ত্রীকে বরবাদ করে দিলাম। আল্লাহ নবী বলছে, হাই রে হাই, তুই ভালো মানুষ, আমার সামনে আসলি আর তুই নিজে কিভাবে বরবাদ হলি, তোর স্ত্রীকে কিভাবে বরবাদ করলি? না আমি বরবাদ হয়ে গেছি। কি করছস খুলে কও। তখন বলছে যে আমি দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সহবাস করে নিয়েছি, আল্লাহ নবী আমাকে বাঁচান, আল্লাহ নবী বাঁচান। এখানে অনেক সাহাবী রয়েছে, আমি দেখার বিষয় না, আমি লজ্জিত হচ্ছি, আমাকে বাঁচান। তখন আল্লাহ নবী বলছে, আরে থাম 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 থাম, তোকে বাঁচাতে হবে, তাহলে একটা কাজ কর, তুই 1000 দিরহামের মতন একটি কি করে একটা গোলাম আজাদ করে দে। তখন লোকটি বলছে, আল্লাহ নবী জীবনে 2000 টাকার মতো দেখি নাই, 1 লাখ টাকা দিয়ে আমি কিভাবে গোলাম আজাদ করতে পারি, এটা সম্ভব না, বাঁচান আল্লাহ নবী, আমাকে বাঁচাতে হবে, আমি ভুল করে ফেলেছি, আমাকে বাঁচাতে হবে।
তখন বলছে তাহলে একটা কাজ কর, তুই একটানা 60টি রোজা রেখে দে, তুই এই ভুল থেকে বেঁচে যাবি। তখন বলছে আল্লাহ নবী 5টা না 6টা রোজা যেতে আমি এই ভুল করছি, যখন 60টা রোজা আমি রাখতে যাবো কয়বার না ভুল করবো, আল্লাহ নবী এটা আমি পারবো না, আল্লাহ নবী আমাকে এখান থেকে বাঁচাতে হবে, আল্লাহ নবী এটা সম্ভব না আমার দ্বারা। তখন বলছে তাহলে তুই একটি কাজ কর, তুই 60টি ফকির মিসকিন খাওয়িয়ে দে। ওই 60টি মিসকিন, আমি তো একজন মিসকিন, আমি মিসকিন খাবো কিভাবে, আল্লাহ নবী এটা কি সম্ভব, এটা আমি পারবো না আল্লাহ নবী, আমার বাড়িতে একবার ভাত খাই, আমি দ্বিতীয় বেলা খাইতে পারি না, আর আমি এই 60 জন মিসকিন খাওয়াবো, এই ক্ষমতা আমার মাঝে না, আল্লাহ নবী আপনি আমাকে বাঁচান, এই পাপ থেকে আমাকে বাঁচাতে হবে। তখন আল্লাহ নবী বলছে তাহলে যেটাই বলছি এটাই পারবি না, এটা বলছি এটা পারবি না, তুই পারবি কি? আল্লাহ নবী এটা বলে ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে একটি বড় ধামা নিয়ে আসলেন, এই ধামার মাঝে 5 থেকে 6 কেজির মতন খেজুর নিয়ে আল্লাহ নবী তার হাতে ধরে দিলেন, দাও এই যে খেজুর নিয়ে যা, এই খেজুর নিয়ে আপনার এই অঞ্চল থেকে এই অঞ্চলের মাঝে যত গরিব লোক রয়েছে এই প্রত্যেকটা গরিব লোকের মাঝে তুই বিলিয়ে দে, আর বল যে এগুলো হচ্ছে আমার যে জরিমানার যে খেজুর রয়েছে, হ্যাঁ কাফারার যে খেজুর রয়েছে, এই কাফারা খেজুর দিয়ে দিলাম, যা বলে দে। তো লোকটি বলছে আল্লাহ নবী খেজুর কাকে দিব? গরিব লোককে দিবি। আল্লাহ নবী আমি বলতে পারি যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার থেকে গরিব পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নাই, আমি বলতে পারি। তখন আল্লাহ নবী হেসে দিয়ে বলছে তুই খা, তোর বউরে খাওয়া, যা যা এই খেজুর নিয়ে যা। তো লোকটি কি করলো, এই খেজুর নিয়ে বাড়িতে চলে গেল, লোকটি পাপ থেকে পরিত্রাণ পেলো এবং আপনার 5-6 কেজির মতন খেজুরও পেলো, এটা বুখারী হাদিস, সহিহ হাদিস। তো এই যে দেখেন যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে যখন তুমি ভুল করবা এই ভুল তুমি গোপন করে রাখবা না, এই ভুলটা যখন তুমি, আবার এমন নয় যে আপনি পাপ করছেন মাইসে বিলিয়ে বলবেন, এরকম না, তার মানে আল্লাহর সাথে গোপন করে রাখবেন, আর আপনার এই পাপ থেকে পরিত্রাণ পাবেন না, কাল কিয়ামতের দিন এই পাপে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না, আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, আপনার কাছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো এই হচ্ছে কি যে কোনো ব্যক্তি যে দিনের বেলায় ভুলেও সহবাস করে নাই, ভুলেও তবু তাকে এই কাফারা দিতে হবে। তাহলে কি 1 নম্বর একটা গোলাম আজাদ করতে হবে, 2 নম্বর 60 জন মিসকিন খাওয়াতে হবে, 3 নম্বর যদি এটাও না পারে তাহলে আপনার একটানা 60টা রোজা রাখতে হবে, একটানা 60টা। তো এটা হচ্ছে আপনার 2 নম্বর। যদি সময় একটু বেশিও যায় এগুলো শেষ করে দেই, এই রমজানে আলোচনা আর করবো না। 3 নম্বর রয়েছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বীর্যপাত করে, ইচ্ছাকৃত আপনার মোবাইলে খারাপ বস্তু দেখলো বীর্যপাত হলো, বা অন্যের সাথে খারাপ খারাপ কথা বলে আপনার বীর্যপাত করে নিল, এই ব্যক্তি যদি রোজা অবস্থায় বীর্যপাত করে নেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তারপরে আপনার 4 নম্বর রয়েছে খাবার নয় কিন্তু খাবারের কাজ করে এমন বস্তু যদি কোনো ব্যক্তি শরীরে নেয় তাহলে এই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যাবে। যেমন আপনার ইনসুলিনের কিছু বেজি রয়েছে, যেমন ভিটামিনযুক্ত বেজি যদি কোনো ব্যক্তি নয়, শরীরে শক্তির কাজ করে, শরীরের তাকতের কাজ করে, তাহলে এই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। তার মধ্যে রয়েছে আপনার এটা ইখতিলাফ মাসলা, তাহলে কি সিঙ্গা লাগানো, কোনো ব্যক্তি যে আপনার সিঙ্গা লাগায় এটা আপনার রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা ইখতিলাফ রয়েছে, এটা সিঙ্গা লাগালে বর্তমান জামানায় রোজা নষ্ট হয় না। তো 2টি আলেমের মাঝে আপনার মতবাদ রয়েছে, তো এটা ছেড়ে দিলাম। তারপরে রয়েছে আপনার যে মহিলাদের, যেসব মহিলারা আপনার মাসিক কারণে রোজা নষ্ট হয়ে যায়, যেসব মহিলাদের আপনার মাসিক আসবে ওই সব মহিলাদের আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে। এখন আলোচনা বাড়াবো না, শুধুমাত্র 3টি মিনিট সময় দিবেন। এই 3টি মিনিটে আপনার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে কিন্তু তারা আলোচনা করতে পারে না, এইসব আলোচনা করবো ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ আলোচনা কি, তার মাঝে এলো একটি প্রশ্ন, কোন ব্যক্তি 11 মাস আপনার নামাজ পড়ে না, শুধুমাত্র রমজান মাস আসার সাথে সাথে এই ব্যক্তি নামাজ পড়ে আর এই ব্যক্তি রোজাও রাখে, এই ব্যক্তির কি রোজা হবে? এই ব্যক্তির যে ফতোয়া, এই ফতোয়া সৌদি আরবের ফতোয়া, তার রোজা হবে না। আমার কথা নয়, আপনি আমাকে নামার সাথে ধরবেন, এই তুই এত বড় কোন থেকে ফতোয়া দাস, ফতোয়া কিন্তু আমি দিই না, প্রত্যেকটা বস্তু কপি করে বলতেছে আপনাকে। সৌদি আরবের ফতোয়া বোর্ড আপনি দেখে নেবেন, আপনি নিজেও পড়তে পারবেন, ওখান থেকে পড়ে নেবেন, আপনার বাঙালি করে আপনি পড়ে নেবেন, দেখুন বুঝতে পারবেন। তাহলে কি কোনো ব্যক্তি 11 মাস নামাজ পড়ে না, শুধুমাত্র রমজান মাস আসলো আর ওই যে বললাম না পুঁটি মাসে ঝড় উঠে যে কি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আপনার প্রত্যেকটা কাজ ভালোভাবে করে, গুনাহ থেকে মুক্ত, আবার আপনার এই রমজান মাস চলে যাবে, পুনরায় পাপে ঢুকে যাবে, এই ব্যক্তির রোজা হয় না। কারণ প্রত্যেকটা ইবাদত কবুলের পূর্বে শর্ত হয়েছে কি, সালাত থাকতে হবে, নামাজ থাকতে হবে। কাজেই এখন আপনাকে একটি সহজ পথ দিয়ে দিচ্ছি। তাহলে কি কোনো ব্যক্তি যে আজ থেকে নিয়ত করলো, আল্লাহ এই যে রমজান মাসে আমি নামাজ ধরলাম, এই নামাজ আর ছাড়বো না, এই ওয়াদা করে নিলাম, হ্যাঁ তুমি আমার রোজা কবুল করে নিও। যদি এই ওয়াদা কোনো ব্যক্তি থাকে, কিন্তু এই ব্যক্তির রোজা কিন্তু হয়ে যাবে। এই ব্যক্তি যে আমি নামাজ ছাড়বো না, এই নামাজ ধরলাম, এই ব্যক্তি যে আজ থেকে নামাজ ধরলো, এই ব্যক্তি আজ থেকে পাক পবিত্র, এই ব্যক্তি ইসলামের ভিতরে ঢুকে গেল। কারণ সাহাবারা মনে করতো যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, ছেড়ে দিল, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি হচ্ছে কাফের। আপনি কাফের খোঁজার জন্য আপনার পশ্চিমবঙ্গে যেতে হবে না, তারা মূর্তি পূজা করে, তাদের কাছে যেতে হবে না, মুসলমানের ভিতরেই কাফের রয়েছে। তো যাই হোক, ওদিকে যাব না। তো এই হচ্ছে একটি বিষয়। তারপরে আপনার
যে 2 নম্বর প্রশ্ন হলো পরিবারের সাথে একসাথে কোনো মহিলা যদি রোজা রাখতে চায়, কিন্তু মহিলাটির মাসিক আসবে কালকে, ধরেন কালকে আগামীকালকে মাসিক আসবে, এই লোকটি বলতেছে না আমার রোজা রাখতে হবে, কাল থেকে রোজা, আর কালকে আমার মাসিক আসবে, এখন আমি ট্যাবলেট খেয়ে যদি আমার মাসিক বন্ধ করে রোজা রাখতে চায়, এই মহিলাও রোজা রাখতে পারে, যদিও এটা প্রাকৃতিক হিসেবে ছেড়ে দেওয়া ভালো, না হলে তার রোগ হওয়ার সম্ভাবনা আছে। কাজেই ইসলাম বলেছে যেগুলো বস্তু প্রাকৃতিক, এগুলো প্রাকৃতিক হিসেবেই ছেড়ে দেওয়া ভালো। 3 নম্বর, কেউ রোজা রেখে মারা গেলে ধরেন যে আপনি পুরা 1 মাস রোজা রাখবে, 15টা রোজার দিনে মারা গেল, এই যে বাকি যে 15টা রোজা রইলো, এই 15টা রোজার ফিদে দিতে হবে, না এই 15টা রোজা তার পরিবারে তার কাজা রেখে দিতে হবে, এই বিষয় কোনটি? এই ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যক্তি 1 মাসের রোজার 15টা রোজা রাখলো, আর বাকি 15টা বাকি রইলো, এই বাকি 15টা আপনার লোকেদেরকে যে খাদ্য, এই খাদ্য দিয়ে দিবে, কিন্তু এই ব্যক্তির কোনো রোজা কাজা নেই। যদি কোনো ব্যক্তি কসমের রোজা রেখে যায়, আল্লাহর কসম আমি আগামীকাল রোজা রাখবো, লোকটি আজকেই মারা গেল, এই যে আগামীকালকে যে রোজা রাখবে, এটা কসমের রোজা, এই রোজা তার পরিবারের লোকেরা রাখবে, এটা কিন্তু ফিদে হবে না। তারপরে একটি হচ্ছে কি, কোনো মানুষের যদি দিনের বেলায় স্বপ্ন দোষ হয়, ঘুমিয়ে গেছে, স্বপ্ন দোষ হয়ে গেল, এই ব্যক্তির রোজা ভেঙে গেল না, এই ব্যক্তির রোজা নষ্ট হবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানে কোনো ব্যক্তির উপরে আল্লাহ কোনো বস্তু চাপিয়ে দেন না যেগুলো বস্তু তার সাধ্য নেই। তার মানে এই ব্যক্তি ঘুমের অবস্থায় ছিল, এই ব্যক্তির কোনো জ্ঞান ছিল না, এই ব্যক্তি কোনো আপনার জ্ঞান অবস্থায় ছিল না, কাজেই এই ব্যক্তির ঘুম অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়ে যায়, এই ব্যক্তির রোজা নষ্ট হয় না। তারপরে আপনার শরীর থেকে রক্ত বের হলে কি কোনো মানুষের রোজা নষ্ট হয়ে যায়? শরীর থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় না। আপনি রোজা অবস্থায় কোনো মানুষকে আপনি রক্ত দান করতে পারবেন, কিন্তু রক্ত নিতে পারবেন না। কিন্তু হানাফি স্কুলের মতে রক্ত নিতেও পারবেন, রোজা নষ্ট হয়ে যাবে না। কিন্তু আহলে হাদিস মতে, আপনার সৌদি আরবের ফতোয়া মতে, তাহলে কোনো ব্যক্তি রোজা অবস্থায় মানুষকে রক্ত দান করতে পারবে, কিন্তু রক্ত শরীরে নিতে পারবে না। তারপরে হচ্ছে যে কোনো মানুষ রোজা অবস্থায় কি থুতু বা গয়ের এগুলো খেতে পারবে? মুখে আপনার স্যাপ রয়েছে, আপনার কাজগুলো রয়েছে, খারাপ ভাষায় বলে দিলাম গয়ের, তো এগুলো কি মানুষ খেতে পারবে? রোজা অবস্থায় এগুলো খেতে পারে, তার রোজা নষ্ট হয় না। যদিও আপনার সায়েন্স মতে কোনো ব্যক্তি যে এই গয়ের খায়, তার রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য ইসলাম মানা করেছে যে তোমরা এটা না করাই উত্তম, তুমি যদি এই গয়ের খাও তাহলে তোমার রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর একটা রয়েছে যে তাহলে কি, রোজা অবস্থায় কোনো মানুষ কি চুল কাটতে পারবে? যে কোনো জায়গায় চুল হোক, সহজ ভাষায় বলে দিলাম, যে কোনো জায়গায় চুল হোক, তো কোনো মানুষ কি রোজা অবস্থায় চুল কাটতে পারবে? প্রত্যেকটা মানুষ রোজা অবস্থায় যে কোনো জায়গায় চুল কাটতে পারবে। আর এই চুল কাটার সময় যদি তার শরীর কেটে যায়, রক্ত বের হয়ে যায়, তবু তার রোজার কোনো ক্ষতি হয় না। তারপরে কোনো ব্যক্তি সাহারির সময়, এটা মহিলাদের জন্য ভালো করে রাখবেন, এটা হচ্ছে সবথেকে ভেজালা আপনার মাসালা। একজন মহিলা ফজর সময় উঠে দেখছে যে মহিলাটা মাসিক থেকে পাক হয়ে গেছে। ওঠার পরে লোকটি কি করলো, আপনার সেহরি খেয়ে নিল। দিনের বেলায় উঠে 12টা বাজে দেখছে যে সে পাক হয়নি, তো এই সারা দিন লোকটি খেতে পারবে, কোনো অসুবিধা নাই, এই সারা দিনে তার কোনো মানা নেই, কারণ সে পাক হয়নি। কিন্তু কোন মহিলা আপনার দিনের বেলায় কি হলো, আপনার রাতের বেলায় উঠে দেখতেছে যে এই মহিলাটি আপনার পবিত্র নেই, অপবিত্র। রাতের বেলায় উঠলো, সেহরি করবে, কিন্তু সে দেখছে না আমি অপবিত্র। এইভাবে সকাল হলো, রোজা রাখলো না, রাতের বেলায় উঠলো সেহরি খাওয়ার জন্য, কিন্তু মহিলাটি দেখতেছে যে আমি অপবিত্র, আমি পাক না। তো লোকটি কি হলো, খানা না খেয়ে সে শুয়ে পড়লো। সকালবেলায় 8টা বাজে উঠে দেখছে যে মহিলাটি পাক। এই মহিলা সারাদিন কিচ্ছু খেতে পারবে না, যদিও এই মহিলা রোজা হবে না, এই রোজা অন্য মাসে কাজা করতে হবে। বিষয়টি বুঝে নিন। মহিলাটি আপনার পরবাতে উঠেছে, সাহারি খাবে। এখন এই সময় মহিলা দেখতেছে যে আমি পাক না, আমি না পাক, আমি এখন পর্যন্ত মাসিক থেকে পবিত্র হয়নি। তো মহিলাটি সেহরি খেলো না, সাহারি না খেয়ে সকাল হয়ে গেল। সকালবেলা 8টা বাজে উঠে দেখছে সে পাক। রাতে পাক ছিল না, কিন্তু এখনই পাক হয়ে গেল। এই মহিলা সারাদিন কিচ্ছু খেতে পারবে না, এই মহিলা পাক হয়ে গেছে। এই মহিলা জোহরের পরে গোসল করে জোহরের নামাজ পড়তে হবে, কিন্তু এই মহিলা সারাদিন কিচ্ছু খেতে পারবে না। আর যদিও না খায়, এই মহিলা রোজা হবে না, এটা অন্য মাসে রোজা করে নিতে হবে। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি